হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, গরম আস্তে আস্তে কিন্তু ভালোই পড়ছে, ফ্যানটা কিন্তু ভালোই চালাতে হচ্ছে। আর গরমের সাথে সাথে গরমের ফুল গাছের কথা অনির্বাণ বলবে না, এটা হতেই পারে না। প্রতিবার বিভিন্ন সিজনে কি কি ফুল তোমাদের বাগানে আনা উচিত তার উপর লিস্ট আমি বানাতেই থাকি। সেটা শীত হতে পারে, সেটা বর্ষা হতে পারে, গরম বাদ যাবে কেন? অবশ্যই আজকে কুড়িখানা অসাধারণ ফুলের গাছের কথা বলবো, যার মধ্যে কিছু সিজনাল আছে, কিছু পার্মানেন্ট আছে। যে গাছগুলো তোমাদের বাগানে থাকলে তোমাদের বাগান আলো করে থাকবে, তোমাদের বাগানে কিন্তু আলাদাই একটা রূপ প্রকাশ পাবে। তো সেই রকম কুড়িখানা ফুল গাছের কথা আজকে আমি বলবো। আর লিস্টে শুরুই করব আমার সব থেকে পছন্দিতা ফুল, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ বোগেনভেলিয়া বা কাগজ ফুল। বোগেনভেলিয়া এমন একটা ফুল যেটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তুমি তোমার বাগানে আনতে পারো, গরমও কিন্তু তার ব্যতিক্রম নেই। ঠিক আছে, যদি এখন তোমরা এই মুহূর্তে যাও নার্সারিতে, প্রচুর ফুল ফোটা বোগেনভেলিয়া তোমরা দেখতে পাবে, অবশ্যই সেগুলো সংগ্রহ করতে পারো। আর দ্বিতীয় ফুল যেটা ছাড়া মানে কি বলবো, গরমের অসম্পূর্ণ, সেটা হচ্ছে জবা। জবা তো তোমরা জানোই, কিন্তু লিস্টে রাখতেই হবে, না রাখলে এ রাগ করবে। তো জবা তো লিস্টে থাকবেই। আর 3 নম্বর ফুলের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি টিউবরোজ। টিউবরোজ, হ্যাঁ একটু ভালো নাম বলছি, টিউবরোজ কিন্তু সবাই পরিচিত রজনীগন্ধা হিসাবে। আর রজনীগন্ধার বর্তমানে তো হাজার একটা কালার, বাপরে বাপ, এত রকম রং বেরিয়ে গেছে, মানে কিছু বলার নেই। প্রচুর প্রচুর রকম কালার বেরিয়ে গেছে, বড় ছোট মেজো কত রকমের সাইজে রজনীগন্ধা এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর রজনীগন্ধার কথা যখন বলবো, তখন রজনীগন্ধার পাশের বাড়ির ফুলের কথা বলবো না। হ্যাঁ, একদম ঠিক ধরে ফেলেছো, এটা হচ্ছে বেলি জুইয়ের সেকশন। বেলি জুই ছাড়া গরম অসম্পূর্ণ। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে গরমে কিন্তু প্রচুর সুগন্ধি ফুল পাওয়া যায়, মানে যত রকমের সুগন্ধি ভালো ভালো ফুল আছে সেই সব কিছু কিন্তু তোমরা গরমে পাবে। সেটা বেলিজি হতে পারে, সেটা গন্ধরাজ ফুল হতে পারে, রজনীগন্ধা হতে পারে, বুদ্ধ জুই, আর কত 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 নাম বলবো। ঠিক আছে, এই সমস্ত ফুল এই সময় তোমরা তোমাদের বাগানে আনতেই পারো। এরপরে যে ফুলটার কথা বলবো, যাকে ছাড়া গরম অসম্পূর্ণ, মানে গরমকাল মানেই এই ফুলটা একদম কোট আনকোট সবাই দেখতে পাচ্ছে, সূর্যমুখী। সূর্যমুখী ছাড়া গরমের ফুলের লিস্ট কি বানানো যায়? একদমই না। সূর্যমুখীর কথা তো বলতেই হবে, সূর্যমুখী তোমাদের বাগানে আনতেই হবে। আর সূর্যমুখীর সাথে সাথে যেই ফুলটা অবশ্যই একদম পিছনে পিছনে চলে আসে, যেটা হচ্ছে জিনিয়া। জিনিয়ার তো প্রচুর ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই বলবো জিনিয়াকেও নিয়ে আসবে যদি সূর্যমুখী তোমাদের সাথে আসে। আর দেখো কি ফুলটা এসছে, একদম ঠিক ফুরুষ। ফুরুষ এতটা সুন্দর, বর্তমানে ফুরুষে এত রকমের কালার বেরিয়ে গেছে, বাপরে বাপ। মানে আমি যখন বাগান শুরু করেছিলাম তখন একটা দুটোই পাওয়া যেত, এখন তো 4-5 রকম কালার পাওয়া যায়। তো ফুরুষ একটা পার্মানেন্ট গাছ, যদি আনো বহু বছর তোমাদের সাথে থাকবে। আর যেটা তোমাদের সাথে থাকবে এর পরের ফুলটা, দেখো কি বলো, পুরো পাগল করা রং, একদম ঠিক মর্নিং গ্লোরি। মর্নিং গ্লোরি নিয়ে আর কি বলবো, মানে একটা অত্যন্ত সহজ একটা ফুল, 8 থেকে 80 সবাই এই ফুলটার প্রতি পাগল। মানে একটা গাছ আনলে আমি মনে করি সারা জীবন প্রায় তোমাদের সাথেই থাকবে, কারণ মর্নিং গ্লোরি থেকে প্রচুর বীজ প্রোডাকশন হয়, সেখান থেকে প্রচুর চারা হয়। তো মর্নিং গ্লোরি অবশ্যই গরমে তোমাদের বাগানে নিয়ে আসো, তোমাদের বাগানের রূপ কিন্তু পাল্টে যাবে। আর গরমের ফুল বলতে আমার সব থেকে প্রিয়দের তালিকায় ওপরের দিকে যে ফুলটা থাকে, যারা পুরনো বন্ধু তারা তো জানোই কোন ফুলটার এখন দেখানো হচ্ছে। একদম ঠিক প্লুমেরিয়া বা কাঠচাপা বা কাঠগোলাপ, যা বলো। মানে কাঠগোলাপের মানে যা প্রেম, যে এই কাঠগোলাপের প্রেমে পড়বে সে একদম পুরো শেষ হয়ে যাবে। আমি মনে করি আমার কাছে খান 10 কাঠগোলাপের গাছ আছে, তাতেও আমার মন ভরে না। কাঠগোলাপটা এতটাই সুন্দর, আমি লিখে দিতে পারি একটা কাঠগোলাপ যদি তোমাদের বাগানে আসে, ওই একটা থেকে 10টা কখন হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। কারণ কাঠগোলাপ এমনই একটা ফুল, এখন তো সেন্টেড কাঠগোলাপ বেরিয়ে গেছে, কত রকমের কাঠগোলাপ, তো তোমরা তোমাদের বাগানে আনতেই পারো। কিছু সিজনাল গাছের কথা তো অবশ্যই বলতে হবে। আর গরমের অন্যতম সিজনাল গাছ, যেই গাছটা ছাড়া গরম অসম্পূর্ণ, দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে, একদম ঠিক নয়নতারার কথা বলছি, বা ভিঙ্কা। নয়নতারা তো এখানে সেখানে গরমে হয়ে থাকে, মানে ইটের ফাঁকে
পাঁচিলের গায়ে কোথাও না কোথাও হয়ে থাকে, কিন্তু নয়নতারা বর্তমানে প্রচুর কালার, বিভিন্ন কালার ভেরিয়েশন এসে গেছে। তো নয়নতারা মানে ছোট্ট জায়গাকে সুন্দর করতে নয়নতারার জুড়ি মেনা ভার, কারণ এতটা সহজ একটা গাছ। হ্যাঁ অবশ্যই যদি হাইব্রিড নয়নতারা নাও তাহলে একটু বেশি যত্ন করতে হবে, বৃষ্টির জল থেকে একটু দূরে রাখতে হবে, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। আর নয়নতারার কথা বলবো আর নয়নতারার বন্ধুর কথা বলবো না, তাহলে কি হয়? না, অবশ্যই বন্ধুকে আমি ভুলিনি, একদম ঠিক পর্তুলাকা, 9 o'clock, 9টা 12টা টাইম ফুল, কত কত নাম। একটা ফুলের এত রকম নাম হতে পারে, সত্যি এই ফুলটা না থাকলে মানে হতোই না। একদম মানে যারা একদম নতুন বাগান শুরু করেছো, একদম সবে সবে বাগান শুরু করেছো, বা এই গরমেই ধরো বাগান শুরু করেছো, এই 9টা 12টা ফুলটাকে তোমাদের লিস্টে অবশ্যই রাখবে। কারণ দেখো, যখনই আমরা নতুন বাগান শুরু করি, গাছে প্রচুর ফুল হলে মনটা কিন্তু ভালো লাগে। তো 9 o'clock বা পর্তুলাকা তোমাদের লিস্টে যেন অবশ্যই থাকে। পর্তুলাকার সাথে সাথে নতুনদের জন্য বলছি, নতুন বন্ধুরা অবশ্যই যেই ফুলটা তোমাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসুন, গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মন ভালো করবে, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। আর এই বাগানটা কার সেটা তো তোমরা জানোই, কিছুদিন আগে এই বাগানের ভিডিও তোমরা দেখতে পেয়েছো। একদম ঠিক ধরেছে, ধনঞ্জয় কাকুর এই বাগানের ওপর ডিটেল ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। যারা অ্যাডেনিয়াম মাটিতে করতে চাও মিস করো না কিন্তু, কারণ কাকু প্রচুর প্রচুর দারুণ দারুণ টিপস ভিডিওতে দিয়েছে। এবার চলে আসি পরের ফুলের কথা। অ্যাডেনিয়াম তো দেখাতে থাকছি, তার সাথে যে পরের যে ফুলটা সেটা কিন্তু খুব স্পেশাল। কেন স্পেশাল? যাদের যাদের বাড়িতে প্রতিদিন পুজো হয়, আমরা যারা বাঙালি তাদের বাড়িতে পুজো হয় না এটা হতেই পারে না, আর পুজোতে ফুল লাগে না এটা তো মানে আরেকটা ব্যাপার। আমরা দেখো যারা বাড়িতে পুজো করি তারা চাই যে বাড়ির ফুল দিয়ে পুজো করতে, আর বাড়ির ফুলের কথা বললেই প্রথমে যে ফুলটা মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে টগর। কারণ টগরের থেকে সহজ কিছু হয় না। আর গরম হচ্ছে টগরের একটা আদর্শ সময়, যখন তোমরা বসাতে পারো। শীতকালে একটু ডরমেন্সি থাকে বাপু, কিন্তু গরম আসলে সুপার অ্যাক্টিভ হয়ে যায়, যে কোনো রকমের টগর তোমরা বসাও। আর টগরের সাথে যেই ফুলটা একদম আমাদের সিংহাসন জুড়ে থাকে সেটা হচ্ছে দোপাটি। কারণ তোমরা যখনই বাজার থেকে ফুল কেনো দেখবে দোপাটির একটা আলাদা একটা বস্তা থাকে, সেখান থেকে 1 মুঠো করে দোপাটি তোমাদের প্যাকেটে তোমাদের থলিতে ভরে দেওয়া হয়। তো দোপাটি চারা বসাও, বীজ বসাও, যা খুশি বসাও, এই সময় কিন্তু তোমরা আনতেই পারো তোমাদের বাগানের জন্য। তো প্রচুর প্রচুর ফুলের কথা বলছি, এর বাইরেও অনেক রকমের গরমের ফুল হয়। মানে এরা সব ফুলের কথা যদি আমি বলতে যাই, ভিডিওটা 15 মিনিট থেকে কখন ওটা 60 মিনিট হয়ে যাবে, মানে তোমরা ধরতেও পারবে না। তাই জন্য এমন এমন ফুলের কথা বলছি যেগুলো তোমরা সহজে করতে পারে। এরপরে যে ফুলটা সবাই দত্তপ্রিয়া বলে, কিন্তু এর আসল নাম হচ্ছে জ্যাট্রোফা। আসল নামটা সবসময় জানা উচিত যে কোনটা হচ্ছে আসল নাম। তোমাদের সবার একটা করে নাম থাকে আর একটা আসল নাম থাকে, ঠিক আছে? জ্যাট্রোফা হচ্ছে আসল নাম। জ্যাট্রোফা এই সময় করতে পারে একটা বহু বর্ষজীবী গাছ, প্রচুর প্রচুর দিন তোমাদের সাথে থাকবে। বছর একবার রিপোর্টিং কাটিং করলে গাছটা সুন্দর থাকে। জ্যাট্রোফা আমার কাছে 2-3 রকমের আছে। জ্যাট্রোফার অনেক ভ্যারিয়েশন, অনেক ভ্যারাইটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু তোমার বাগানে এনে বাগানকে সুন্দর করে ফেলতে পারো। আর জ্যাট্রোফার পরে যেই ফুলটার কথা বলবো, মানে এটা তো একদম ভাইরাল একটা ফুল, সবাই বাগানে অবশ্যই করে। সেটা কি, আমাকে গিয়ে নাম বলে দিতে হবে? না, কোনো প্রয়োজন নেই মনে করি, তাও বলছি। অপরাজিতা। অপরাজিতা ফুল সবাই করতে চায়, সবাই এই ফুলের প্রতি পাগল, আমারও প্রচন্ড ভালো লাগে। ওই যে বললাম, যারা নতুন বাগান শুরু করছে বা নতুন বাগান করবে ভাবছে, তো এই রকমের ফুল করতে হবে। কারণ এই রকমের ফুল থেকে সাকসেস পাওয়া হচ্ছে 200%। হ্যাঁ, 100-র মধ্যে 200% সাকসেস হবে, ফুল তোমাদের হবেই হবে। তো অপরাজিতা হচ্ছে সেই লিস্টের মধ্যে পড়ে যে এই ফুলটা তোমরা তোমাদের বাগানে আনলে 100% সাকসেসফুল হবে। এবার দুটো এমন ফুলের কথা তোমাদের বলবো, এই ফুলটা কিন্তু অতটা পপুলার না, কিন্তু দেখতে মারাত্মক। হ্যাঁ, পপুলার না কিন্তু মারাত্মক। তার মধ্যে একটা হচ্ছে গাইলেডিয়া। গাইলেডিয়া দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই ফুল। মানে আমরা অনেকে হয়তো বিভিন্ন সময় দেখি কিন্তু ওভারলুক করে যায়। আমি বলবো অবশ্যই গরমে এবার গাইলেডিয়া নিয়ে আসো। গাইলেডিয়া এতটা সুন্দর একটা ফুল, মানে তোমাদের বাগানে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু ধরতেই পারবে না। আর গাইলেডিয়ার পাশাপাশি আরেকটা ফুলের কথা বলবো, যেটা
টেকনিক্যালি একদম গরমে বসায় না, এটা গরমের একটু আগে মানে এই ধরো শীতটা যাচ্ছে সেই সময় বসায়। সেটা হচ্ছে রুজবেকিয়া। রুজবেকিয়াও তোমরা বসাতে পারো। অত্যন্ত সুন্দর, মানে গ্যালেরিয়ার মতনই সুন্দর। অবশ্যই রুজবেকিয়া তোমরা কিন্তু তোমাদের বাগানের জন্য আনতে পারো। এর অনেক রকমের কালার এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা খুশি বসাও। একটা সিজনাল ফুলের কথা বললাম, অবশ্যই তোমাদের বাগানকে সুন্দর করে তুলবে গাইলেডিয়া রুজবেকিয়া। আর গরমে যদি আরেকটা পার্মানেন্ট ফুলের কথা বলি, যেই ফুলটা ছাড়া গরমের বাগান করা আমি মনে করি ইনকমপ্লিট থেকে যায়, সেই ফুলটা আর কিছু না, নান আদার দেন সবার প্রিয় রঙ্গন। রঙ্গন গাছ আরেকটা 8 থেকে 80 মানে ইয়ের মধ্যে, গ্রুপের মধ্যে পড়ে। মানে একদম 8 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম কি বলে 100 বছরের যুবক পর্যন্ত করতে পারে এরকম একটা ফুল। তো রঙ্গন গাছ যারা করনি, রঙ্গন গাছ যারা আনোনি, কি করছো? রঙ্গন গাছ নিয়ে আসো, না আনলে হবে? রঙ্গন অবশ্যই গরমে আনো। রঙ্গনের বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, ছোট বড় মাঝারি অনেক কিছু আছে। তো রঙ্গন অবশ্যই আনো। তো দেখতে দেখতে 19খানা ফুল গাছের কথা তোমাদের বলে ফেলেছি। আর লাস্টে থাকবে মানে গরমের ফুলের রাজা আমি মনে করি, যাকে দেখে মানুষজন পাগল হয়ে যায়, একদম ম্যাড হয়ে যায় যাকে বলে। কিন্তু এই রাজা বাবুকে যত্ন প্রচুর করতে হয়, একটু যত্নে ঘাটতি হলেই কিন্তু ইনি রাগ করেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সেই ফুলটা একদম ঠিক হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া একটা অত্যন্ত জনপ্রিয় ফুল। বেসিক্যালি এই ফুলটা শীত প্রবণ বা একটুখানি পাহাড়ি এলাকায় বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে এর অনেক হাইব্রিড চারা এসে গেছে, যেগুলো আমাদের ক্লাইমেটেও হচ্ছে না বলবো না। কিন্তু ওই যে বললাম, রাজাবাবুকে একটুখানি বেশি যত্ন করতে হয়, একটু যত্নে ঘাটতে হলে কিন্তু এর গোসা হয়, আর গোসা হলে যা হওয়ার সেটাই হয়। তো হাইড্রেনজিয়াকে এই জন্য আমার লিস্টে সবার লাস্টে রেখেছি, কিন্তু মানে সৌন্দর্যের দিক থেকে ফার্স্টে থাকার কথা লাস্টে রেখেছি। কারণ যারা একদম নতুন বাগান করছো, একদম নতুন বা 2 মাস 3 মাস হয়ে শুরু করেছো, মানে ভুলেও এই ফুলটার দিকে যাবে না জানি। একে মানে ইগনোর করা খুবই কঠিন। নার্সারিতে গেলে এই ফুলগুলি সামনে লাইন দিয়ে সাজানো থাকবে, কিন্তু আমার কথা যদি শোনো, অনির্বাণের কথা যদি শোনো, এই ফুলটা এখন একদম তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তোমরা এখন সেই লেভেলে যাওনি। দেখো, লেভেল বলে কিছু হয় না, কিন্তু একটুখানি পটু হয়ে যাও বাগান করতে, তখন হাইড্রেনজিয়া কিনবে। কিন্তু আমার যেসব বন্ধুরা মানে 1-2 বছর ধরে বাগান করছো, একদম কঠিন বাগান করছো, অবশ্যই হাইড্রেনজিয়া নিয়ে এসে যত্ন করো, তোমাদের বাগানও সুন্দর ফুল ফুটবে। তো এই ছিল 20টা ফুল। এর বাইরেও প্রচুর ফুল আছে, আমরা বলছিলাম টেকোমা আছে, ম্যান্ডেভিলা আছে, আরো কত কি আছে। ঠিক আছে, সেসব তো আছেই। তো যেতে যেতে একটা কথাই বলবো, সুন্দর বাগান করো। নার্সারিতে প্রচুর ফুল গাছ এখন অ্যাভেলেবেল, মানে কন্ট্রোলে বাগান করো, আমি যেটা বলবো। মানে অনির্বাণ যে 20টা দেখিয়েছে, মানে 20টা তোমাদের অপশন দিল, 20টার মধ্যে 20টাই তোমাদের আনতে হবে এমন কোনো কথা নেই। তোমরা দেখো যে কোনটা আমার বেশি ভালো লাগছে, সেই ফুলের দিকে বেশি করে যাও। ডেফিনেটলি তোমাদের কিন্তু বাগানটা সুন্দর হয়ে উঠবে। পার্টিকুলার কিছু কিছু গাছ যদি ভালো করে করো, তোমাদের বাগান কিন্তু দেখতে অনেক বেশি ভালো হবে। রাদার দেন এক গাদা গাছ নিয়ে আসলে আলটিমেটলি কোনো গাছটা কি ভালো করে যত্ন করতে পারলে না, ফলে গাছগুলো সার্ভাইভ করলো না। ঠিক আছে, ওর থেকে ভালো অল্প গাছ কেন, ভালো করে যত্ন করো। আর একটা কথা লাস্টে বলো, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে বেশ কিছু ইউজফুল অনলাইন লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা নার্সারি থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারো না, আমাকে বলো, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারো। এখানে দেখো অনেক কিছু আছে, যেগুলো আমি লিস্ট করে দিয়েছি, তোমাদের বাগান করতে সুবিধা হবে। যারা নতুন বাগান করছো বা পুরনো বাগান করছো, অনেক সময় তারা নার্সারিতে বিভিন্ন জিনিস পাও না, কিন্তু চেষ্টা করেছে কিছু লিঙ্ক দিয়ে দিতে। যদি তোমাদের মনে হয় ভিডিও শেষে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রোডাক্টগুলো তোমাদের বাগানের জন্য আনাতেই পারো। তো এই ছিল আছে টোটাল ভিডিও। কিরকম লাগলো অবশ্যই বলো। আর গরমে কোন কোন গাছ কিনবে না তার উপর কি একটা ভিডিও বানাবো? হ্যাঁ, এরকম কিন্তু অনেক গাছ আছে যেগুলো গরমে না কেনাই ভালো। যদি তোমরা বলো, অবশ্যই সেই ভিডিওটা নিয়ে অনির্বাণ খুব তাড়াতাড়ি চলে আসবে। আর কি চলে আসবে, কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিও চলে আসবে। হ্যাঁ, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।